হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা সম্ভবত মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে বেশি ব্যবহৃত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা শিখতে চলেছি। সেটা হলো সাম অপশনগুলো। দ্যাট মিনস যোগফল যোগ বের করা। এটার জন্য আজকে আমরা চারটা জিনিস শিখবো একসাথে। সেটা হলো, প্রথমটা হলো সাম, দ্বিতীয়টা হলো সাব টোটাল, তৃতীয়টা হলো সাম ইফ, এবং ফোর্থ হলো সাম ইফস। তো আমরা শুরু করি। তো শুরু করার জন্য আমি আগে থেকেই একটা কাস্টমারের বিল পেমেন্টের একটা ওয়ার্ক স্পেস তৈরি করে রেখেছি। সেটা হলো, প্রথমে দেওয়া আছে হলো কাস্টমার নেম, আইটেম নেম, পেমেন্ট মোড দ্যাট মিনস ক্যাশ, কার্ড, বিকাশ, ব্যাংক ইত্যাদি, রেট, কোয়ান্টিটি অ্যান্ড বিল আইটেম। তো আমরা প্রথমে যদি সাম দিয়ে শুরু করি, তো সাম আমরা ইজিলি করতে পারি। সাপোজ যে কোনো ফর্মুলার ক্ষেত্রে সর্বপ্রথম ইজুকাল চিহ্ন দিতে হয়। যেমন আমরা এটার সাথে এইটা যোগ করে, এটার সাথে এইটা যোগ করে, এটার সাথে এইটা যোগ করে, এটার সাথে এইটা যোগ করে আমরা ম্যানুয়ালি এগুলো করে নিতে পারি। তো সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু আমরা এখানে শিখতে বসেছি, তো আমরা বিভিন্ন উপায়ে এই জিনিসগুলো শিখব। তো সর্বপ্রথম আমরা যদি সাম শিখতে চাই, দেন এখানে সামের অপশন আছে। অটো সাম প্রেস করলেও সাম আসবে, অথবা সামের পাশে যে একটা আইকন আছে সেই আইকনে প্রেস করলে বিভিন্ন ফাংশন আসবে। সো প্রথম অপশনটা যদি আমি সিলেক্ট করে নিই, দেন এটা সাম চলে আসবে। তো সাম চলে আসলে এখানে যে কতটুকু ঘর, দ্যাট মিনস কয়টা সেল সিলেক্ট হবে, সেখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী এটা কমাতে পারবো, বাড়াতে পারবো, কিংবা কোনো কিছু সিলেক্ট না করতে চাইলে সেগুলো করতে পারবো। তারপরে আমরা এন্টার প্রেস করলে এই যে এন্টার যে যে ঘরগুলো, যে সেলগুলো সিলেক্ট হয়েছে সেই ঘরের যোগফলগুলো চলে আসছে। এটার একটা শর্টকাট ফর্মও আছে। তো আমরা যদি অল্টার প্লাস প্লাস চাপি, অল্টার প্লাস চাপি, তাহলেও এটা সাম আকারে চলে আসবে। এন্টার প্রেস করলে এটা চলে আসবে। রাইট? আমরা প্রথমটা শিখে গেলাম, খুবই সিম্পল। এটা আবার যদি ফর্মুলা আকারে শিখি, সাম প্রেস করে আমরা এই রেঞ্জটাও যদি সিলেক্ট করে দিই, তাও এটা হয়ে যাবে। রাইট? ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এটা এভাবে করলেও হয়ে যাবে। তো আমরা সাবটোটাল করব এখন। আমরা সেকেন্ড যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হলো সাবটোটাল। সাবটোটালের জন্য প্রথমে ইজুকাল দিতে হবে, ইজুকাল সাবটোটাল। রাইট? এখানে সাবটোটাল চলে আসছে। সাবটোটালের ঘরগুলো দেখেন, সাবটোটালে অনেকগুলো ফাংশন একসাথে কাজ করে। তো এখানে দেখেন 9 নম্বরে সাম অপশনটা লেখা আছে। তো আমরা যদি 9 প্রেস করি, তাহলে সাম চলে আসবে। কমা দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় ঘরটুকু সিলেক্ট করে নিব, যতটুকু দরকার, যতটুকু আমরা যোগ করতে চাই ততটুকু আমরা সিলেক্ট করে নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলে এটা এন্টার করলে এটা হয়ে আসবে। এখন আমরা সামের বদলে সাব টোটালটা কেন করব? আমরা যদি কোনো কারণে কোনো একটা অপশনে যদি আমরা ফিল্টার করতে চাই, সাপোজ আমাদের এই ওয়ার্কশিটে যদি আমরা জানতে চাই যে কারা কারা ক্যাশ পেমেন্ট করেছে, তাহলে আমরা ফিল্টার করে যদি আমরা ক্যাশে প্লেস করে দিই, তাহলে আমরা জানতে পারবো যে কারা কারা এইখানে কি কি আইটেম, কত কত কোয়ান্টিটি ক্যাশে পেমেন্ট করেছে। তাহলে আমরা ইজিলি জানতে পারবো যে কারা কারা, এই সাবটোটালের মাধ্যমে ইজিলি এই জিনিসটা জানা সম্ভব। যে জিনিসটা হয়তোবা আমরা সামের ক্ষেত্রে সম্ভব না, কারণ সামের ক্ষেত্রে এটা ব্রেক করে কখনো কখনো। রাইট? তো আমরা সাবটোটালও শিখে ফেললাম। এখন আমরা সাম ইফের অপশনে যাব। সাম ইফ একটা কন্ডিশনাল ফরম্যাট। যেমন সাম ইফের ক্ষেত্রে কি কি কন্ডিশন হতে পারে, আমরা এখন জানতে চাবো যে কতটুকু অ্যামাউন্ট সাম হবে যতটুকু ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। তো আমরা প্রথমে ইজুকাল দিয়ে দিচ্ছি সাম ইফ, আমরা এখানে সাম ইফটা শিখছি। এখানে দেখেন ক্রাইটেরিয়াটা খেয়াল করে দেখেন, সাম ইফের ফর্মুলা বসে গেছে, ফার্স্ট ব্রেকেট বসে গেছে, রেঞ্জটা জানতে চাচ্ছে। দ্যাট মিনস আমরা এখন কতটুকু রেঞ্জের ভিতরে এই জিনিসটা ক্যালকুলেট করব। আমরা রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, যেহেতু আমরা জানতে হবে ব্যাংকের এগেনস্টে কত টাকা লেনদেন হয়েছে কিংবা কত টাকা বিল হয়েছে। তাহলে এখানে যে পেমেন্টের অপশনটা আছে, পেমেন্টের অপশন থেকে টোটাল যে বিলের ঘরটা অতটুকু আমাদের সিলেক্ট করে নিতে হবে। দেন খেয়াল করে দেখেন আমরা কি ক্রাইটেরিয়া খুঁজছি। আমরা ক্রাইটেরিয়া খুঁজছি হলো এই ঘরে যে অংশটা লেখা থাকবে, এই ঘরে যা লেখা থাকবে আমরা সেই জিনিসটা খোঁজার চেষ্টা করছি। এটা যদি আমরা এই ঘরটা সিলেক্ট না করে দিয়ে আমরা যদি কোলনের ভিতরে যে কোনো জিনিস লিখে দিই, যেমন ক্যাশ, কার্ড, ব্যাংক, বিকাশ
ইত্যাদি যদি লিখেও দেই তাও এই জিনিসটা হয়ে যাবে। তো আমরা সুবিধার জন্য আমরা এই ঘরটাই সিলেক্ট করে নিলাম, ক্রাইটেরিয়াটা আমরা সিলেক্ট করে নিলাম। দেন আমরা সামের রেঞ্জটা জানতে চাচ্ছি যে কতটুকু অ্যামাউন্টের ভিতরে এই সামটা হবে, মানে কতটুকু রেঞ্জের ভিতরে এই সামটা হবে, এতটুকুর ভিতরে আমাদের এই সামটা হবে। আমরা ব্রেকেট ক্লোজ করে দিলাম, খুবই সিম্পল, আমাদের চলে আসবে। যেমন ব্যাংকে লেনদেন হয়েছে, টোটাল এই ওয়ার্ক প্লেসে ব্যাংকে লেনদেন হয়েছে হলো এত টাকা। আমরা যদি এখানে ক্যাশ প্রেস করি, খেয়াল করে দেখেন ক্যাশে লেনদেন হয়ে গেছে। আমরা যদি কার্ড প্রেস করি, কার্ডে কত টাকা লেনদেন হয়েছে এই জিনিসটা চলে আসবে। আমরা যদি বিকাশ প্রেস করি, বিকাশে কত টাকা লেনদেন হয়েছে এই জিনিসটাও চলে আসবে। খুবই সিম্পল। এখন আমরা ডাবল কন্ডিশনে জিনিসটা শিখবো, ডাবল কন্ডিশনের সামটা শিখবো। সেটা হলো সাম ইফস। সাম ইফ হলো সিঙ্গেল কন্ডিশন, সাম ইফস হলো ডাবল কন্ডিশনে অথবা ট্রিপল কন্ডিশনে। সাপোজ সাম ইফের জন্য আমরা প্রথমেই বেছে নিব হলো ইজ ইকুয়াল টু সাম ইফস। সাম ইফস আমরা চলে আসলাম। আমরা খেয়াল করে দেখব যে প্রথমে হলো সাম রেঞ্জ। খেয়াল করে দেখবেন এখানে ফর্মুলার আকারে যদি আপনারা যান খুবই ইজি, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। সাম রেঞ্জ, কতটুকু ঘর আমরা রেঞ্জ করে নিচ্ছি যে এতটুকু ঘরের ভিতরে আমরা G3 থেকে G17 এই ঘরের ভিতরে আমরা এই সাম জিনিসটা চাচ্ছিলাম। তারপরে খেয়াল করে দেখেন এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 চাচ্ছে। ক্রাইটেরিয়া রেঞ্জ 1টা কি চাচ্ছে? আমরা প্রথম ক্রাইটেরিয়া হলো আমরা নামের এগেনস্টে নিব যে কোন ব্যক্তিটা এইটা লেনদেন করেছে, এটা হলো ক্রাইটেরিয়া 1। নামের লেনদেনটা হলো এই যে কাস্টমারের নেম আছে এরাই সাধারণত লেনদেন করেছে, রাইট? তারপরে আমরা দিব হলো এই ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া কি, এটা হলো কাস্টমারের নামটা যে কোনো একটা স্পেসিফিক নাম আমরা যদি মেনশন করে দিই কোলনের ভিতরে তাও হবে, অথবা আমরা যদি কোনো ঘর সেল সিলেক্ট করে দিই সেই সেলের ভিতরে যদি নামটা চলে আসে তাহলে ওই নামের এগেনস্টেই লেনদেনটা ধরা পড়বে। তাহলে আমরা এই সেলটা সিলেক্ট করে দিলাম, দ্যাট মিনস এই নামের এগেনস্টে কারা কারা লেনদেন করেছে, কমা একটা ক্রাইটেরিয়া শেষ হয়ে গেল আমাদের। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হলো যে কিভাবে এই জিনিসটা পেমেন্ট হয়েছে। পেমেন্টটা হয়েছে হলো ক্যাশ কার্ড পেমেন্টের যে মুডটা আছে সেই মুডটাকে আমরা ধরে নিচ্ছি, এই মুডে আমাদের পেমেন্ট হয়েছে। পেমেন্ট হওয়ার পরে আমাদের ক্রাইটেরিয়াটা কি ধরা পড়ছে, আমাদের ক্রাইটেরিয়াটা ধরা পড়ছে হলো কিভাবে এই লেনদেনটা হচ্ছে। ক্রাইটেরিয়া 2 দেখেন, খেয়াল করে দেখেন এই যে এখানে লেখা আছে ক্রাইটেরিয়া 2, এই যে কার্ডের মাধ্যমে আমাদের এই কিংবা ক্যাশের মাধ্যমে এই ঘরটা আমরা দেখে নিতে চাচ্ছি। ব্রেকেট ক্লোজ, প্রেস এন্টার, চলে আসছে। দ্যাট মিনস মিস্টার রফিকুল ইসলাম কার্ডের মাধ্যমে এই এত টাকা লেনদেন করেছে। এখন আমি যদি এখানে ক্যাশ লিখি, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি ব্যাংক প্রেস করি যে অমুক ব্যক্তি ব্যাংকের মাধ্যমে কত টাকা লেনদেন করেছে, ব্যাংকের মাধ্যমে এত টাকা লেনদেন করেছে। আমি যদি বিকাশ লিখি, এই ভদ্রলোক বিকাশের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করেনি। ওকে, আমরা যদি এখানে কোনো নামও চেঞ্জ করে দিই, সাপোজ আমরা যদি যে কোনো একটা নামও যদি চেঞ্জ করে দিই, এই ভদ্রলোকও বিকাশে কোনো লেনদেন করেনি। আমি যদি এই ভদ্রলোকে ক্যাশ দেখাই, সে ক্যাশে লেনদেন করেছে, ক্যাশে টোটাল এত টাকা লেনদেন করেছে। তো আমার মনে হয় যে সামের সর্বাধিক ব্যবহৃত যতগুলো ফর্মুলা আছে আমি দেখানোর চেষ্টা করেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি কোনো মতামত থাকে এই জিনিসগুলো জানান, আমরা পরবর্তীতে আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের বিষয়গুলো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।